তখন তার মুখ দিয়ে বের হচ্ছে বুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, কাবা ঘরের প্রভুর কসম, আমি জয়যুক্ত হয়ে গেলাম। বুস্তু জয়যুক্ত হয়ে গেলাম, ওয়া রাব্বিল কাবা, কাবা ঘরের প্রভুর কসম। যুদ্ধের ময়দানে কাফের রাতে নিহত হয়ে বলছেন জয়যুক্ত হয়ে গেল। তার মানে যুদ্ধে জয় মুসলমানের কাঙ্ক্ষিত নয়, যুদ্ধে জয় হবে পরাজয় আল্লাহর। কিন্তু সাহাবী যে ঈমান নিয়ে শহীদ হয়ে গেলেন, সাহাবী বলছেন যে আমি জয়যুক্ত হয়ে গেলাম। ফুস্তু ওয়া রাব্বিল কাবা। জাহেলিয়াতের ময়দানে তামাম পৃথিবীর সমস্ত মানুষ জাহেলিয়াতের জয় জয়কারে ভেসে চলে যাক মহাপ্লাবনে। আপনি যদি তাওহীদের উপরে অটল থাকতে পারেন, আপনি যদি ঈমান ও আখলাক নিয়ে, আপনি যদি ঈমান ও মানহাজ নিয়ে, আকীদা ও মানহাজ নিয়ে বেঁচে থাকতে পারেন, আকীদা ও মানহাজ নিয়ে যদি আপনি মরতে পারেন, এই সফলতা। আজকে সকালবেলা বাসাতে বেরিয়ে ফজরের সালাত পড়ে আমি যানজটকে দেখে খুব ভয় পাই, আর এই গরম সহ্য হয় না। তো এই লাইন দিয়ে আনবো, তো এই লাইন দিয়ে আনবো, তো এই লাইন দিয়ে আসতে হলে তো সে এসি বাসও নাই, কোনো ব্যবস্থা নেই, নন এসি। আর এই গরমের ভিতরে আমার কোনো খুব কষ্ট হয়। ফজর করে রওনা দিলাম, দোয়া করলাম একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযিল্লা আও যাল্লা আযিল্লা যাল্লা আজহালা উজহালা। আল্লাহ, তোমার কাছে আমি পানা চাই, আমি যেন পদস্খলিত না হই, কারো পদস্খলন না ঘটে। আমি যেন পথভ্রষ্ট না হই, কাউকে যেন পথভ্রষ্ট না করে। আমি যেন কারো উপর আক্রমণ না করি, কেউ যেন আমার উপর আক্রমণ না করে। দোয়া করে গাড়ি তুললাম। গাড়ির সামনের সিটে একটা উঠলে একটা সিগারেট, সিগারেটটা ফেলে দাও, সিগারেটটা ফেলে দাও বলার সাথে সাথে বসে আমি এই গাড়ি যাবো না, আমি এই গাড়িতে যাবো না। আমি তখন গাড়িওয়ালাগুলোকে নামা দাও, ওর ভাড়াটা আমি দিয়ে দেবো, নামাও। বেয়াদব অসভ্য সকালবেলায় হারাম জিনিস নিয়ে মুখে তুলছে। ও বলছে আপনিও তো হারাম খাচ্ছেন। তাই তোমার মতো বিশ্ব বেহায়া লোক আমি দেখিনি। সিগারেট যতদিন বলেছি ফেলে দাও, সাথে সাথে ফেলে দিয়েছে, সরি বলেছে। তুমি সিগারেট খাওয়ার তর্ক করো, সিগারেট খাওয়ানো হিরোজির চেয়েও খারাপ, সিগারেট খাওয়ানো গাঁজা করে চেয়েও খারাপ, সিগারেট খাওয়ানো মদ করে চেয়েও খারাপ। কারণ সিগারেট খাওয়ানো মদ করে চেয়েও খারাপ, হিরোজির চেয়েও খারাপ, গাঁজা করে চেয়েও খারাপ। কারণ হলো দুইটা, কয়টা? এক নম্বর কারণ হলো গাঁজা করে লজ্জা আছে আলা লেখায়, সিগারেট মদ খাওয়া লোকের লজ্জা আছে গোপনে খায়, হিরোজির লজ্জা আছে আলা লেখায়। কিন্তু সিগারেট খাওয়া লোকের লজ্জা নেই, তার লজ্জা নেই তার ঈমান। নবী বলেছেন তার লজ্জা নেই, বলে হায়াউ শুবাতু মিনাল ঈমান। ঈমানের অর্থে ঈমানের শাখা হলো লজ্জাশীলতা। তো সিগারেট খাওয়া লোকের লজ্জা নেই, পান দর্দা খাওয়া লোকের লজ্জা নেই। তো এই হিসাবে এটা ভয়ানক, ওই গাঁজা করেছে। আর একটা কি কারণ? আর একটা কারণ হলো হিরোজি নিজের সর্বনাশ নিজে করে, গাঁজাখোর নিজের ক্ষতি নিজে করে, মদখোর নিজের ক্ষতি নিজে করে, কিন্তু সিগারেট খোর 10 জনের ক্ষতি সে একাই করে। আমি খাচ্ছিলাম আমলকি। কি খাচ্ছিলাম? আমলকি। আমলকি চেনো? আমলকি তোমরা চেনো না? আমলকি রাস্তায় নিয়ে বসে থাকে, 400 টাকা কেজি হলেও আমি আমার লামাদানি খাই, 1000 টাকা কেজি হলেও খাই। বলছে 100 আমলকির দাম 100 টাকা। কত করে কেজি হলো? 100 আমলকির দাম দিয়ে 100 টাকা হয়, কেজি কত করে হলো? 1000 টাকা কেজি। তা আমি আমলকি কিনে খাই, আর এই আমলকিওয়ালাকে বলি আমলকি কি জিনিস, এদেশের মানুষ যদি চিনত তো 1 কোটি টাকা কেজি হতো। আমলকি তো চেনে না। ডাব খেতে এসে ডাবওয়ালার সাথে গোলামি করছে, এটা ডাবের দাম 150 টাকা। ওই লোক 15,000 টাকা ডাক্তারে দিবে, কিন্তু একটা ডাব খাবে না। একটা ডাবের ওসিলায় আল্লাহ পাক ওর রোগকে ভালো করে দিতে পারে, 15,000 টাকা ডাক্তারে বাঁচতে পারে। কিন্তু ডাবের দোকানে গিয়ে মোলামুলি, ডাক্তার ওখানে মোলামুলি নেই। ও যদি ডাব নিয়মিত খেত তাহলে হয়তো আমি আমলকি খাচ্ছি। তা আমি বললাম যে বেটা আমি দেখি খাচ্ছি, তুমি তো
জানো না, ওটা মনে করছে আমি নাকি পান খাচ্ছি। তাই বলছে আপনিও তো হারাম খাচ্ছেন। আমি যা খাচ্ছি তা 400 টাকা কেজি। তার মানে আমলকি সাবাদ আল্লাহ করলে হার। তো বলছিলাম যে এই যে লজ্জাশীলতা ইমানের অঙ্গ। সকালবেলা দোয়া করে বের হলাম যে কারোর সাথে যেন কোনো গোলমাল না করি, কিন্তু গোলমালটা এসে কি এলো আমার ঘাড়ের উপরে এসে পড়লো। যাই হোক, সংক্ষেপে আলোচনা করতে গিয়েও অনেক লম্বা আলোচনা হয়ে গেল।